আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি ভাটিয়ালপুর ফায়ার সার্ভিসের এদিকে। বাসা থেকে প্রায় 14 কিলোর মতো। সূর্য উঠতেছে, ইনশাল্লাহ আমরা কবুতর উঠিয়ে দেব। একটু রিল্যাক্স হওয়ার সময় দিছি। এ হচ্ছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সেন্টার, ফরিদগঞ্জ, চাঁদপুর। এই সামনে হচ্ছে ভাটিয়ালপুর বাজার আর কি। তো এখন আমরা ইনশাল্লাহ কবুতর উঠিয়ে দেব। আমরা গত বছর যে দিক দিয়ে ছাড়ছিলাম ওই মাঠটাতে আসলে ফসল চাষ করা হয়ে গেছে, এই কারণে আবার এদিকে আসছি। তা আমরা এখনই কবুতর গুলা উঠিয়ে দেবো। এই বাচ্চা এটা কোনটা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা কবুতর গুলা উঠিয়ে দিলাম। এই আমাদের উপরে মুসাল্লমের চালনি আছে, মুসাল্লম, গররা, সাপসিলা। আর এই জায়গায় এক চালনি, আর সামনে এক চালনি। চাঁদপুরের দিকে টান আছে, এখন টান দিবে কবুতর। আমরা বসে অলরেডি বাসা দিকে রওনা দিই। আল্লাহ হাফিজ। আমরা চলে যাচ্ছি, আমাদের চাকলাটা এই জায়গায় আছে। দেখা যাচ্ছে না। এই হচ্ছে ভাটিয়ালপুর বাজার সামনে। এই যে চাকলা হচ্ছে এই জায়গায়। এই চাকলা আজকে ঘুরতেছে এই জায়গায়। এই এদিকে 100+ কবুতর, 120-এর মতো। এই কবুতর আস্তে আস্তে টান দিবে। এই যাই, আজকে আবার উল্টা দিয়ে যাইতেছে কবুতর। এই যে চাকলা। তো দেখা যাক, বাসায় গিয়ে আপডেট দিব। এই যে আমরা আছি এখন ভাটিয়ালপুর বাজারে। এই বাজারের উপরে পুরা চাকলা, কবুতর মুভমেন্ট করতেছে আজকে। এই যে এই বাজারের সামনে চলে যাইতেছে, আমরা জ্যামে আটকে আছি। এই হচ্ছে আমাদের পুরা চাকলা। চাঁদপুরের দিকেই টান আছে, কিন্তু আজকে অন্য রোড দিয়ে কবুতর যাবে হয়তো। আজকে বাম দিকে চাইবা যাইতেছে কবুতর। এই যে বাম দিকে চাইবা যাইতেছে পুরা রোড। আসলে কবুতরের মতো বাস নিয়ে নিবে। তো দেখা যাক। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের বড় একটা চালনি চলে আসছে। ওই যে উপর থেকে আরো কিছু কবুতর নামতেছে। আলহামদুলিল্লাহ। এই যে চালনি, এক চালনি চলে আসছে। উপরের কবুতরটা কই? ওই যে উপরে, এটা মেবি আমার খয়রা গলা কবুতর। এই যে এক চালনি আইসা পড়ছে। এখন বাজতে হচ্ছে 8টা 10। 1 ঘন্টা লাগছে। আমরা 7টা 10-এ কবুতর উঠাইছি, 8টা 10-এ কবুতর আইসা পড়ছে। 1 ঘন্টা লাগছে 14 কিলো থেকে আসতে। ওই যে পিছনে কাজ করা নর মিলতেছে, ওই যে উপর থেকে নামতেছে আরেকটা। তো আল্লাহ ভরসা নামুক। আরো অনেক কবুতর আছে, বাকি আছে। চালনি আরো বড় ছিল। আল্লাহ ভরসা। আমি নাস্তা করতেছি, ফোকাস নেয় না কেন? নাস্তা করতেছি, কবুতর দেখি জানলা দিয়ে আইসা পড়ছে। কারণ যারা আমাকে চিনে সবাই জানে
আমি এই বিল্ডিং এ কবুতর পালি, আর যে বিল্ডিং দিয়ে ভিডিও করতেছি এই বিল্ডিং এ থাকি। আমাদের গররাও চলে আসছে আলহামদুলিল্লাহ। আমি ছাদে আসতে আসতে কবুতরগুলা ভামে নেমে গেছে। এই জায়গায় আমাদের সব কবুতর নাই, আর এই যে একটা কবুতর নামতেছে। আজকে কবুতর আলহামদুলিল্লাহ আগেই আসছে, 1 ঘন্টা 10 মিনিটও লাগে নাই কবুতর আসছে 14 কিলো থেকে। হ্যাঁ, এটা হচ্ছে চোখের দেখে আমার সব কবুতর এই জায়গায় নাই। আরো 10-15 কবুতর এই যে চিপ দিয়ে কবুতর নামতেছে, 10-15 কবুতর বাকি থাকতে পারে। তো এখন কবুতরগুলো নামিয়ে দিব বা একটা বাড়ি দিব হয়তো, যেহেতু কবুতর আগে আগে চলে আসছে, 2 ঘন্টার আগে চলে আসছে, একটু রেস্ট দিয়ে আরেকটা বাড়ি দিব আর কি। কারণ কবুতর রানিং 2-3 ঘন্টা উড়ানোর কবুতর আসলে বসে দেওয়া ঠিক না। বসানো বলতে যেহেতু 1 ঘন্টা আগে এসে কবুতর যেহেতু পাল্লা থেকে আসছে, এই কারণে ভামে নেমে গেছে। বাসায় উঠলে তো আর নামতো না, পাল্লা থেকে আসার কারণে নেমে গেছে। তাই আরেকটা বাড়ি দিব হয়তো। যাক, দিয়ে আমি ঢুকানোর পরে দেখি কয় কবুতর হয়। এই যে বললাম আমাদের কিছু কবুতর শর্ট আছে। সুপার হাইট থেকে মুসাল্লম, 2টা মুসাল্লম নামতেছে। হয়তো দেখা যায় না, নিচে নামলে দেখাবো। এই যে একটা কবুতর নামতেছে, আর হাইটে অনেক উপরে। এই যে মুসাল্লম 2টা নামতেছে। এই যে এগুলো সিনিয়র কবুতর। এই যে মুসাল্লম চিপ দিয়ে নামতেছে আলহামদুলিল্লাহ। এই 2টা মুসাল্লম নামতেছে। আর এই যে বামে কবুতরগুলা, বামের থেকে এখনো নামাই নাই, দেখি কি করে। এইদিকে একটা সিনিয়র কবুতর, 2টাই সিনিয়র কবুতর, হয়তো বাবা মেয়ে একসাথে আসছে খুব সম্ভবত। বাবা শিউর আছি, যেটার মাঝখানে একটা দম কালো আছে। এটারে গত বছর বাজে মারছিল হয়তো পাল্লার সময়, পাল্লাতে অফ করে দিছিলাম গত বছর। দ্বিতীয় সাইডে মতলব রোডে পাল্লায় অফ করে দিছিলাম। আর পিছনে একটা মেয়ে সম্ভবত। এই যে মুসাল্লাম নামতেছে আলহামদুলিল্লাহ। যেটা বললাম বাবা মেয়ে, এই হচ্ছে বাবা, পিছনে একটা বাবা, সামনে একটা মেয়ে। মেয়েটা গত বছর আমাদের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ছিল, 41 কিলোমিটার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ছিল। এই যে 12 দম ফ্রেশ, এটা হচ্ছে মেয়ে। আর বাবার হচ্ছে মাঝখান দিয়ে একটা দম কালো আছে, ফোকাস নেয় না কেন। হ্যাঁ, এই যে বাবাটা। আলহামদুলিল্লাহ আমরা কবুতর নামিয়ে দিছি। এ হচ্ছে কবুতর গুলা, এখন গোনার পালা কয় কবুতর আসছে। হ্যাঁ, আমার একটা কবুতর আছে, দেখি দেখা যায় কিনা। 6 পর একটা বাচ্চা ছুটাইতেছি এই বছর, 6 পর একটা বাচ্চা ছুটাইতেছি। কবুতরটা তো দেখা যাইতেছে না, আইসা পড়ছে। এই যে 6 পরের বাচ্চা, 4 পরের বাচ্চা এই পিছনে। এই যে কবুতরটা 4 পরের বাচ্চা এই বছর ছুটাইতেছি। কই গেল? যাক না, ক্লোজ ভাবে নামানোর পরে দেখাচ্ছি 6 পরের বাচ্চাটা। এই যে কবুতর গুলা নামানোর পরই আরেকটা কবুতর চলে আসলো, এটা হলো 72 কবুতর। এটাই গত বছর আমাদের পিজন অফ দ্য টুর্নামেন্ট ছিল। ও আসলে একটু একা আসছে মনে হয়, স্বাচ্ছন্দ্য বোধ করে, ওইদিকে চলে গেছে। এই যে 72 কবুতরটা নামতেছে, এটাই আমাদের গত বছর পিজন অফ দ্য টুর্নামেন্ট ছিল। ও একা আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই কারণে সবসময় পাল্লা একা আসে। আর এই হচ্ছে 4 পরের বাচ্চা, এই বছর রানিং ছুটতেছে, সিলভার দিয়ে করা কবুতর, 4 পরের বাচ্চা এই বছর ছুটবে ইনশাল্লাহ। দেখি কত দূর যায়, ওর আপডেট জানাবো। এক্সপেরিমেন্টাল, আমি 22 সালও 8 পরের বাচ্চা 3 দিক পাল্লা করছি, ওই জেনারেশনই। ওর বাবারই বাচ্চা, মা অন্য একটা ছিল, ওই কবুতরের বাচ্চা এই জেনারেশনই। এই যে নটটা নামতেছে। এই যে ওই যে মুসাল্লাম আরেকটা আসছে আমাদের হাইটে, ওই মুসাল্লাম হাইটে একটা আছে। এই যে হালকা দেখা যায় মুসাল্লাম আরেকটা নামতেছে আমাদের। এই যে মুসাল্লামটা নামতেছে চিপ দিয়ে। এই মুসাল্লামটা নামতেছে। এই যে নামতেছে মুসালদম। সিঙ্গেল যেটা আসলো আলহামদুলিল্লাহ। এই কবুতরটা হাইট থেকে আরেক দিকে চলে গেছিল, আবার আসলো।
এই যে মুসাল্লম পাল্লা খেয়ে আসছে এগুলা। এদিকে এটা আর এটা পাল্লা খাইছে, এটা পাল্লা খায় নাই, এটা কানি পর উঠতেছে। এই যে মুসাল্লমটা নামতেছে। আমার যে কবুতরটা 3-4 বছর যাবত ছুটতেছে, ওর ছেলে এটা, ওর কানি পর উঠতেছে। তারপরে ওরে রানিং রাখছি পাল্লায়, কারণ ওই কানি পর অবস্থায় 3 ঘন্টা উঠছে বাসায় আগের থেকেই, নতুন না। এই যে বাম থেকে নামেনি। এই যে 2টা কবুতর নামলো, এটা হচ্ছে মুসাল্লমটা আর এটা হচ্ছে 72 কবুতরটা নামলো। এটা 72 দিয়ে করা কবুতর আসলে, হ্যাঁ, ডিরেক্ট 72 না। এটাই গত বছর পিজন অফ দ্য টুর্নামেন্ট ছিল, আমি দেখাবো। আমার মনে হয় যে আমাদের সব কবুতর চলে আসছে, একটু গনতে হবে এখন। নামলো, যেটা ডাকতেছে ওর বাবা, এটা হচ্ছে ছেলে। আর ওই যে কানি পর উঠতেছে, ওরা হয়তো আর 2-3টা পাল্লা দিব, 20 কিলো মিনিমাম পাল্লা দিয়ে রেখে দিব। এই যে ওটা হচ্ছে 72 কবুতর দিয়ে করা কবুতর। গত বছর পিজন অফ দ্য টুর্নামেন্ট ছিল, এক সাইডে 81 পাল্লা করা ছিল। যাক, আল্লাহ ভরসা, এখন একটু গইনা নেই। ভিউয়ার্স, এখন বাজতেছে হচ্ছে 9টা। আমরা সব কবুতর লক দিয়ে দিছি। আমাদের জাস্ট এই খাঁচার 2টা নর কবুতর শর্ট আছে, 2টাই সিনিয়র কবুতর। একটা হচ্ছে আমাদের ফ্যালকন নটটা, আর আরেকটা একটা কালো গলা কবুতর শর্ট আছে। এই ছাড়া আমাদের সব কবুতরই চলে আসছে, ওই 2টাও চলে আসবে। আর ফ্যালকন আসলে কি, ওর আসলে 4 ঘন্টা 5 ঘন্টা না উঠলে হয় না, এই হচ্ছে একটা সমস্যা। ওই বাসায় উঠলেও 4-5 ঘন্টা পরে একলা নামে। আজকে হয়তো ওর সাথী নিয়ে নিছে লগে, এ হচ্ছে সমস্যা। ও আরেকটা প্লাস পয়েন্ট হইতাছে, যে 2 জন আটকে আছে ওই 2 জন হচ্ছে মুস্তি, মানে এক জোড়া, নর জোড়া নেয় না। এই কারণে হয়তো কোন জায়গায় উঠতে আছে মজা পায়া। যাক, আল্লাহ ভরসা। আজকে ভিডিওটা এই জায়গায় শেষ করে দেই। এখন আমরা সিট খাবার দিয়ে পানি দিয়ে দিব। আজকে পানিতে মালটা দিব আর কি, এক দিন এক একটা রিকভারি হিসেবে দেই। আজকে মালটা দিব। আমাদের আর 2 কবুতর বাকি আছে। এটা আসলে এখনো বাকি আছে বলা ঠিক না, মাত্র 9টা বাজে, তো 9টা বাজে না, 58 বাজে 8টা। যাই হোক, আমাদের মোটামুটি 2 কবুতর ছাড়া সব কবুতর লক দিয়ে ফেলছি। এখন কবুতর রেস্ট, খাবার পানি দিয়ে রেস্ট দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।